ওকে, এখন আমরা একটু ওখানে যাই, শেয়ার করে স্ক্রিনটা একটু দেখি। যে স্ক্রিনটা আমরা দেখতে চাইছিলাম, আচ্ছা, এটাকে বাদ দিয়ে দিই। দেখো, আমরা নেক্সট যে এক্সপেরিমেন্টটা করব সেই এক্সপেরিমেন্টটা হলো কম্পাউন্ড পেন্ডুলাম। প্রথমে কম্পাউন্ড পেন্ডুলাম কি, তার সাথে সিম্পল পেন্ডুলামের পার্থক্য কি সেটা জানবো। তারপরে এই থিওরিটা আমি একটু ডিসকাস করব। ওকে, লেট আস স্টার্ট। তো প্রথমে আমরা দেখি হোয়াট ইজ সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম, এটার ডেফিনেশন হলো, সিম্পল পেন্ডুলামে থাকবে একটা সুতা। এটা একটা সুতার সাথে একটা শক্ত বব আমরা জোর করে জড়িয়ে দিই। সুতাটা কোন একটা শক্ত জায়গায় এটাকে বাঁধা রাখতে হয়, তো এই ববটা ইচ্ছা মতো যেদিকে খুশি দুলতে পারে। দিস ইজ এ ডেফিনেশন অফ এ সিম্পল স্টোন। তারপর আমরা যাই কম্পাউন্ড পেন্ডুলাম। কম্পাউন্ড পেন্ডুলাম হলো, তুমি এরকম এরকম কোনো ডেফিনেশন দরকার নাই যে এখানে একটা সুতা থাকতে হবে, একটা বব থাকতে হবে, ববের সাথে এটা বাঁধা থাকতে হবে কোথাও। যে কোনো জিনিস, যে কোনো জিনিস তুমি যদি কোনোভাবে এখানে একটা ছিদ্র করে এটাকে ঝুলিয়ে দিতে পারো, তখন ইট উইল বিকাম এ কম্পাউন্ড। তার মানে সিম্পল পেন্ডুলামের থেকে এটা ডেফিনেশন ইজ মাচ মোর ইজিয়ার, কারণ কম্পাউন্ড পেন্ডুলামে শুধু কি থাকবে, যে কোনো বস্তু, বাট উই হ্যাভ এ পয়েন্ট যেখানে আমি এটাকে ঝুলিয়ে দিতে পারবো। এই বিন্দুতে এখানে ধরো একটা পেরেক বা কিছু একটা দেওয়া আছে, বা কিছু একটা দেওয়া আছে, বা একটা রড দেওয়া আছে, রডের ভিতর এদিক দিয়ে ঢুকিয়ে দিছি, এখন এটা দুলতে পারে। এটা দুলতে পারলেই দিস ইজ এ এক্সাম্পল অফ কম্পাউন্ড পেন্ডুলাম। এখন আমি ধরো একটা কম্পাউন্ড পেন্ডুলাম, একটা একটা ব্লক ডায়াগ্রাম আঁকি। ধরো দিস ইজ এ কম্পাউন্ড পেন্ডুলাম। এটা প্রথমে যদি সহজ সোজা অবস্থায় থাকে, তখন আমি তার মধ্যে একটা বিন্দু থাকবে যেটাকে বলা হয় জি। জি মানে সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি কি জিনিস? এই বস্তুটা সম্পূর্ণ ভর জি বরাবর নিচের দিকে কাজ করবে। তারপরে আমি ধরি যে এইখানে আমার আরেকটা বিন্দু আছে, সেই বিন্দুটাকে বলি যে একটা পি, একটা বিন্দু আছে এখানে পি। পি বিন্দু দিয়ে আমি একটা রড ঢুকিয়ে দিছি বা একটা প্যারেক ঢুকিয়ে দিছি, যে এখন এইটাকে ইয়া করে এটা দুলতে পারে। ঠিক আছে, এটা এদিকে ওদিকে দুলতে পারে। এখন ধরো, এখন তো সাম্য অবস্থায় আছে, তখন যখন দুলে সেই রকম অবস্থার একটা ছবি আঁকি। কোনো একটা সময় মনে করো এটা এরকম একটা অবস্থা নেই, এরকম বাঁকা অবস্থা নেই। তখন কি হবে, জি থেকে তার ভর নিচের দিকে কাজ করবে, আর এল, যেটা যে বিন্দুতে আমি দুলিয়ে দিয়েছিলাম সেটা মনে করো, সেটা সেই পয়েন্টের নাম দিয়েছিলাম পি। পি এর সাথে এটা মনে করো যোগ করে দিলাম, যোগ করে দিলাম। এখন এইটাকে আমি বলতে চাই দিস ইজ এল, আর এখানে একটা বিন্দু মনে করে আছে ও, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। ঠিক আছে, তাহলে এখানে ভিতরে আমি কি করলাম, এখানে এখন এটা আসলে সাম্যাবস্থানের থেকে থিটা অ্যাঙ্গেলে এখন বাঁকা হয়ে আছে। তাহলে আমি রিস্টোরিং টর্ক বের করতে পারি। রিস্টোরিং টর্ক ডেফিনেশন হলো তোমার আই, আই ইকুয়াল টু মাইনাস এম জি এল সাইন। আইটাকে আমরা আসলে বলি মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটাকে এটাকে আমি এই শব্দটা লিখবো, লাইনটা লিখবো এরকম, দা রিস্টোরিং। এটা একটু ব্যাখ্যার দাবি রাখে যে সংজ্ঞাটা আমি একটু বলবো একটু পরেই। দা রিস্টোরিং টর্ক, টর্ক ফর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট থিটা ইজ দিস। আচ্ছা, রিস্টোরিং ডিসপ্লে টর্ক বলতে কি বোঝায়? ধরো তুমি একটা একটা স্প্রিং কে, স্প্রিং এরকম অবস্থায় আছে,
তাকে তুমি ফোর্স দিয়ে টানছো, সে একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়। ফাঁকা ফাঁকা যদি হয়ে যায়, তুমি যখনই ছেড়ে দিবা দেখি আগের অবস্থায় চলে আসবে। তার মানে এই একটা বল তার উপর কাজ করে, যেই ফোর্সটা তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। এই জিনিসটাকে আমরা বলি রিস্টোরিং ফোর্স। কিন্তু এইখানে কেন আমি টর্ক বলছি, এখানে কারণ হলো এই বস্তুটা একটা অ্যাঙ্গুলার মুভমেন্টের ভিতরে আছে। যখন একটা জিনিস একটা লিনিয়ার মুভমেন্টে থাকে তখন আমরা টর্ক বলি না, তখন আমরা মোমেন্টাম বলি বা অন্য কিছু বলি, কিন্তু এক্সেলারেশন বলি। কিন্তু যখন এটা অ্যাঙ্গুলার মুভমেন্টে আছে তখন আমরা অ্যাঙ্গুলার এক্সেলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, টর্ক এই ধরনের শব্দগুলি ব্যবহার করি। নাও লেট আস সে দিস ইজ দ্য I equal to mgl theta. What is I? I is called moment of inertia. যারা ফার্স্ট ইয়ারে এখনো ক্লাস করে নাই, এটা কিন্তু তোমাদের কিছুদিন আগেই, কিছুদিন পরেই শেখাবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া? ইনার্শিয়ার ডেফিনেশন হলো, ধরো আমি কোনো একটা বস্তুকে বস্তুকে কোনো একটা অক্ষের সাপেক্ষে এখানে ঘুরাচ্ছি। বস্তুটা ভর এম, আর এটার দূরত্ব হলো, ব্যাসার্ধ হলো আর। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ডেফিনেশন হলো এম আর স্কোয়ার। ঠিক আছে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়ার ডেফিনেশন। তার সাথে সাথে যখন এই বস্তুটা দেখতে একটা সিলিন্ডার বা একটা গোলাকার, তখন এই সূত্রটা পাল্টে যেতে থাকে। যেমন ধরো সিলিন্ডারের জন্য আই ইকুয়াল টু হলো হাফ এম আর স্কোয়ার। একটা একটা যদি স্ফিয়ার হয়, সলিড স্ফিয়ার হয়, এটা হবে 2 পাই বাই এম আর স্কোয়ার। এইভাবে এই আই এর মানটা পরিবর্তন হতে পারে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে আই ইকুয়াল টু এম জি এল সাইন। কিন্তু তোমরা জানো ইফ থিটা স্মল, তাহলে সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা। মনে রাখতে হবে থিটা ইন রেডিয়ান। এটা তুমি ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো। রেডিয়ান থিটাকে যদি তুমি রেডিয়ানে কনভার্ট করো, তারপর সাইন থিটা যদি বের করো, এই ইকুয়েশনটা হোল্ড করে। দেয়ারফর আই ইকুয়াল টু আমি পাবো মাইনাস এম জি এল থিটা। আচ্ছা, এখন এই টর্কের ডেফিনেশনটা হলো, টর্ক ইকুয়াল টু, টর্ক বের করতে গেলে আমার তো এই আই লাগে। টর্ক হলো টাও দিয়ে প্রকাশ করে। টাও ইকুয়াল টু হলো আই আলফা। আলফা কি? আলফা হলো অ্যাঙ্গুলার এক্সেলারেশন। তাহলে টাও ইকুয়াল টু যদি আই আলফা হয়, 50 হয়ে গেছে। লেটাস আমি অ্যাটেন্ডেন্স একটু চলে যাই, কারণ অ্যাটেন্ডেন্সটা শেষ করতে হবে। আচ্ছা, তোমার কোথায় গেল আমার? আমি শেয়ার করছি পেজ। আমি নামগুলি ডাকবো, তোমরা একটু রেসপন্স করবা, ঠিক আছে? আচ্ছা, সাইমা আক্তার আশামণি, Yes, sir. সাইমা আঞ্জুম সুজানা, Present, sir. উমরান নেসা, Present, sir. অরিন সুবাহ, Present, sir. ফারিয়া তসলিম সিনথিয়া, Present, sir. মোহাম্মদ সাদিক শাহরিয়ার রাফি, Present, sir. খন্দকার নৌসিন তাবাসসুম নাবিলা, Present, sir. জান্নাতুল ফেরদৌস, Present, sir. মোহাম্মদ আমিরুল ইসলাম রোহান, Yes, sir. আলিফা ইসলাম, আব্দুল্লাহ মোমেন, Yes, sir. সুমাইয়া আক্তার মিম, Yes, sir. মাহিন তাসনিম ফিজা, Present, sir. ইশরাত সুলতানা, Yes, sir. ইরিনা রহমান নিহা, Present, sir. আশিকুল আলী রাজু। প্রেজেন্ট স্যার। স্যার ওটা আশফাক আলী রাজু। ও ও আচ্ছা, আশফাক। আমার চোখে একটু কম দেখছি দূর নো থেকে। প্রবলেম স্যার। ওকে। ফৌজিয়া তাবাসসুম আনিমা, Present, sir. সায়েদ মোহাম্মদ ইহসানুর রহমান, Present, sir. মোহাম্মদ মুরসালিন কামাল, Present, sir. মোহাম্মদ শিহাবুদ্দিন,
থাকার কথা। আচ্ছা, একজন অ্যাটেন্ডেন্স কি না, এটা আবার মেসেজ পাঠিয়েছে। আর আমার তো এই হিসাবে একজন মিস হয়েছে। স্যার 20 জনই তো আছে, সবাই স্যার তো। না, আলিফা ইসলাম না, প্রেজেন্ট। এখন বিশ স্যার জন আছে সবাই কারণ আছে তো। সবাই আছে না। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে তাহলে দেন দিয়ে স্যার দিই। সবাইকে। হুম। স্যার আলিফা ইসলাম প্রেজেন্ট দেয়নি। আর কে? স্যার মাইক মনে হয় গ্লিচ, নেটের না, প্রবলেম, এই স্যার না, সবাইকে কারো দিয়ে কারো দেন। মাইকের সমস্যা আছে, কিন্তু হ্যাঁ এই হ্যাঁ মুহূর্তে হ্যাঁ 20 জন স্যার। আছে। এই হ্যাঁ হ্যাঁ মুহূর্তে স্যার, 20 জনই দিয়ে দেন। প্রেজেন্ট আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এই যে একটা ঝামেলা শেষ হলো, এখন আমরা এই ক্যালকুলেশনটা শেষ করি। এখন টাও এর ডেফিনিশন হলো আই আলফা। হোয়াট ইজ আলফা? আলফা হলো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ক্ষেত্রে কি, এটা হলো থিটা। ধরো কোন একটা বস্তু, কোন একটা পার্টিকেল এখান থেকে এখানে গেছে, থিটা পরিমাণ সে দূরত্ব অতিক্রম করছে, তখন আমরা তাকে বলি যে দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে থিটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। হোয়াট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি? সেটা হলো ওমেগা। ওমেগা হলো ডি থিটা বাই ডিটি। হোয়াট ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন? এটা হলো আলফা। এটা হলো ডি ওমেগা বাই ডিটি। এটাকে আমি যদি ওমেগার জায়গায় এটা বসায় দিই, তাহলে এটা হয়ে যাবে ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার। এখন আমি এখানে মান বসা দিচ্ছি। আই ইকুয়াল টু ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি কি পেলাম? তাহলে আমি লিখতে পারি আই ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এম জি এল থিটা। এই যে এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এখন আমার, এখন আমি একটা, যদি মোমেন্ট অফ ইনার্শিয়া হয়, তাহলে আমরা এই যে এই যে এটার যে মুভমেন্ট, এই মুভমেন্টটাকে আমরা কি বলতে পারি? ধরো আমি এটাকে ঝুলিয়ে দিচ্ছি, এই যে এই কলমটাকে ঝুলিয়ে দিচ্ছি, এরকম এরকম করে মুভ করতে থাকবে। দিস ইজ কল্ড সিম্পল হারমোনিক মোশন। তাহলে মুভমেন্ট অফ মুভমেন্ট এ কম্পাউন্ড পেন্ডুলাম ইজ সিম্পল হারমোনিক মোশন। যারা বাংলায় পড়েছিল তারা জানো যে এটাকে বলা হয় সরল সন্ধিত গতি। এইটার টাইম পিরিয়ড আমরা জানি, টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আই বাই এমজিএল। এমজিএল এখন আই কে, হোয়াট ইজ আই? আই, আচ্ছা, এইগুলি কিছু জিনিস আছে যেটা তোমার ক্লাসে পড়ানো হবে। আমি একটু সংক্ষেপে একটু বলে দিই। এখানে একটা ইকুয়েশন আমি ব্যবহার করব। সেই ইকুয়েশনটা হলো আই ইকুয়াল টু আই জি প্লাস এম এল স্কোয়ার। এটা কোত্থেকে আসলো এটা একটু জানতে হবে। ধরো প্রথমে মোমেন্ট অফ ইনার্শিয়া। ধরো এই একটা বস্তু আছে, এই বস্তুটার এইটা হলো তার সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটির ভিতর দিয়ে যদি একটা আমি লাইন কল্পনা করি, ধরো এটা কল্পনা করলাম, এই লাইনটা কল্পনা করলো, দেখেন এই বস্তুটা ঘুরছে, তখন তার যে মোমেন্ট অফ ইনার্শিয়া তাকে আমি বলবো আইজ, কারণ এটা সেন্টার অফ গ্র্যাভিটির ভিতর দিয়ে যাচ্ছে। এখন এই মানটা দিয়ে আমি এটা প্যারালেল যে কোনো অক্ষের সাপেক্ষে যে বস্তুটা ঘুরছে সেটা বের করতে পারি। লেট আস কল ইট আই। আর এই ডিস্টেন্সটা যদি ডি হয়, তাহলে আই ইকুয়াল টু হবে আই জি। আর এই বস্তুটা ভর মনে করো এম, তাহলে হবে প্লাস এম ডি স্কোয়ার। এই সূত্র দিয়ে আমি এই আই জির প্যারালেল যে কোনো লাইনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি। এই ছবিতে কোথায় এটা ছিল? ধরো আমি এই ছোট হাতের এল যদি এটা হয়, জি যদি এটা হয়, তাহলে পি বিন্দুতে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? এই বস্তুটার ভর যদি আমি এম ধরি, তাহলে আই জি প্লাস এম এল স্কোয়ার, ছোট হাতের এল স্কোয়ার। এই জিনিসটা আমরা এখানে ব্যবহার করছি। ঠিক আছে, আই জি ইকুয়াল টু এম এল স্কোয়ার। তবে এখন
আইজির মান, আইজি ইকুয়াল টু সবসময় যে কোনো বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা একটা টার্ম দিয়ে প্রকাশ করি, সেটাকে বলা হয় এম কে স্কোয়ার। কে কে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। এটা তোমাদের, এগুলি সব তোমাদেরকে ক্লাসে পড়াবো কিছুদিনের ভিতর, রেডিয়াস অফ জাইরেশন। তাহলে ইকুয়েশনটা তাহলে আমার কি দাঁড়াবে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার, এখন আই এর জায়গায় আমি বসায় দিব আইজি বা এম কে স্কোয়ার প্লাস ml² ডিভাইডেড বাই জি। এখন এখন আমরা আরেকটা ইকুয়েশন জানি, সেটা হলো গিয়ে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার L/G। এটা কখন জানি, এটা হলো একটা সিম্পল পেন্ডুলামের জন্য আমরা জানি যে এই জায়গায়। তাহলে এই দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে এল এর মান হবে mk² প্লাস ml²। একটু ভুল হলো মনে হয়, একটু ভুল হলো, কারণ এখানে তো নিচে mgl ছিল, এটা কাটাকাটি করতে হবে mgl। তাহলে amgl যদি থাকে, তখন আমি যদি এটাকে কম্পেয়ার করি, তাহলে চলো এটাকে এই ইকুয়েশন, এই লাইনটাকে আরেকটু আরেকটু এক্সপ্যান্ড করে লিখি। দিস ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার নিচে শুধু আমি জি রাখবো, আর এম আর এল এই দুটাকে আমি উপরে দিয়ে ভাগ করে দিব। তাহলে কি দাঁড়াবে, কে স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এল প্লাস স্মল, এটা হবে। তার মানে আমি লিখতে পারি এল ইকুয়াল টু কে স্কোয়ার বাই স্মল এল প্লাস এল। এখন এই ইকুয়েশনটাকে আমি সলভ করব, কারণ হলো গিয়ে এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট লেখা মানে দেখা যাচ্ছে না, ইকুইভ্যালেন্ট সিম্পল পেন্ডুলাম। এখন আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা করব এইভাবে যে যে এল স্কোয়ার, এই জিনিসটাকে আমি যদি এইভাবে লিখি এল স্কোয়ার। আপনি কি দুইটা পর্যায়কালীন সূত্রের সাথে কম্পেয়ার করতেছিলেন? হ্যাঁ, না দাঁড়াও, আমি আমি বলছি, আমরা এই ইকুয়েশনটা লিখছি, ঠিক আছে। এইটাকে, এটাকে আমি যদি এই লাইনটাকে ml দিয়ে ভাগ করি, তাহলে হয়ে গেল কি কে স্কোয়ার বাই এল প্লাস এখানে বুঝতে পারছি। ml স্কোয়ার এল হলো। এখন এই ইকুয়েশনের সাথে এটা কম্পেয়ার যদি করি, তাহলে হোয়াট ইজ ভ্যালু অফ এল, এল ইকুয়াল টু দিস, এল ইকুয়াল টু দিস, তাই না? দেখো একটু ভালো করে দেখো, দিস ইজ ওয়ান ইকুয়েশন আর দিস ইজ অ্যানাদার। এই দুইটা বুঝতে পারছি। ইকুয়েশন, এই দুইটাকে সাথে যদি কম্পেয়ার করি, ক্যাপিটাল এল ইকুয়াল টু দিস হচ্ছে, ঠিক আছে। এখন আমি এই ইকুয়েশনের একটা সলিউশন বের করতে চাই ইউজিং দিস ইকুয়েশন, এল স্কোয়ার মাইনাস এল এল প্লাস কে স্কোয়ার, এটা ইকুয়াল টু 0 আমি তৈরি করলাম। তাহলে এইরকম একটা ইকুয়েশন তৈরি হবে। তুমি কি করবে, এল দিয়ে গুণ করে দিবা, এটা নিচে, এটা তো ছোট হাতের এল, সরি, ছোট হাতের এল দিয়ে যদি গুণ করো, তাহলে ক্যাপিটাল এল ইন্টু ছোট হাতের এল, কে স্কোয়ার এল, আর এখানে হয়ে যাবে এল স্কোয়ার। এইটাকে আমি এখন সলভ করব। সলভ করলে আমি পাবো L1 প্লাস L2 ইকুয়াল টু এল, দুইটা রুট পাবো, একটা রুট হলো এটা, আর একটা রুট হলো L1 L2 ইকুয়াল টু কেস। এই দুইটা L1 এবং L2 দুইটাই পজিটিভ। এখন আমি ইউজিং দিস ইকুয়েশন, আমরা এখানে কিছু ক্যালকুলেশন আছে যেগুলি তোমাদের ক্লাসে পড়াবে। জি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার L/T², এই সূত্রটা ব্যবহার করে জি এর মান ব্যবহার করতে পারবো, যেখানে কে ইকুয়াল টু রুট ওভার L1 প্লাস L2, এই মানটা আমি বসায় দিব। জি এর মান এমনিতে কত ছিল, জি এর মান ছিল তোমার একটা কে দিয়ে একটা ইকুয়েশন আছে, সেখানে তুমি আমার এই L1 L2 এর মানগুলি বসা দিতে পারবে। তো দিস ইজ আমার ফাইনাল এক্সপ্রেশন। কিন্তু আমরা এখন, আমাদের জানতে হবে যে আমরা এখন বাকি কাজটা কিভাবে করব। এখন আমার এইখানে আমি তোমাদের একটা টেবিল শেয়ার করি, এটা হলো মোটামুটি থিওরি, এটাই। টেবিলটা একটু খেয়াল করি আমরা।
আজকে কি এক্সপেরিমেন্ট করানো হচ্ছে নাকি এটা আজকে? এটা ক্লাসে করতে হবে, এটা তোমাদের তো সেকেন্ড ডেতে করতে পারবা, কিন্তু আজকে যেহেতু আমাদের সুযোগ পাইছি আমরা একটু থিওরিটা দেখে নিই। আচ্ছা, কম্পাউন্ড পেন্ডুলাম দেখতে কেমন এইটা একটু আমার আমার মনে হয় দেখানো উচিত, তাই তাই না? আগে আমার দেখা উচিত যে কম্পাউন্ড পেন্ডুলাম দেখতে কেমন। জি স্যার। এটার কাজ শেষ হয়ে গেছে। তো আমরা এখানে একটা এখানে জায়গা খুঁজে পাচ্ছি না। এই যাই, এই যে, তোমরা কি এই গুগল ইয়াটা দেখতে পাচ্ছ, গুগলে যেটা আমি লিখছি এখন? জি স্যার। হুম, দেখি না ইমেজ দেখতে পারি। এটা হলো কম্পাউন্ড পেন্ডুলাম একটা ছবি। এই ছবিটা আমি একটু বড় করে দেখতে চাই, এটা 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 দেখা গেলে ভালো হতো, কিন্তু বড় করা যাচ্ছে না। এটা কি লোড করে নিব? নিউ ট্যাবে ওপেন করেন স্যার, যে ওপেন ইমেজের নিউ ও ট্যাব। নিউ ট্যাব, আচ্ছা হ্যাঁ, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আমি উপরে বেয়াতে যেতে পারছি। আসছে স্যার, ওই যে আপনার ওই যে পেন ওয়ান জেপিজি একটা ইমেজ। ওই বুঝতে, 4 নাম্বার ট্যাবে মনে হয়। ও এই যে এটা, কিন্তু এটাকে বড় করব কিভাবে? জুম ছবিটাকে ইন করেন স্যার। কন্ট্রোল প্লাস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ছবিটা খুব বাজে হয়ে গেল, বোঝা যাচ্ছে না। আর একটু বেটার ছবি দেখি, এর থেকে বেটার কোনো ছবি পাই কিনা। বেশ। এটা, এই ছবিটা ভালো লাগছে না। দাঁড়াও আমি দেখি আরেকটা ছবি পাই কিনা। আর ভালো তো ইউটিউবে ভিডিও দেখলে হতো, ইউটিউবে ভিডিও দেখি তাও খারাপ হয় না। আচ্ছা, আমরা মনে হয় এইরকম একটা কার্টুন ডায়াগ্রাম নিই, যে ঠিক কোনো আছে? একটা ওয়েবসাইট থেকে দেখলে ভালো ছবি পাওয়া যাবে স্যার। কোন ওয়েবসাইট? যে কোনো? স্যার এখানে ওয়েবসাইট অনেকগুলা শো করছে, মোস্ট প্রবাবলি ওইখান থেকে সার্চ ও করলে আবার। আচ্ছা, ইয়া থেকে মানে ব্যাক করবো না, ইমেজ না জি স্যার, দেখে জি ওয়েবসাইট স্যার, জি দেখবো, স্যার, জি তাই স্যার। বলছো? জি স্যার। ওয়ালের ভিতর আসছিল কিন্তু স্ক্রল ডাউন করেন স্যার, একটু স্ক্রল হ্যাঁ, ডাউন। এইটা হ্যাঁ, ধরো এটা দেখি। ছবিটা অনেক কাজের মনে হচ্ছে না, সুবিধাজনক হবে না, এইটা সুবিধাজনক হবে না, আমাদের একটু ভালো ছবি লাগবে। উম, না এখান থেকে বেটার হলো আমার ইয়া দেখাই। আচ্ছা, এই যে এই পিডিএফটা দেখতে পারি। এই যে এখন দেখো এই ছবিটা একটু দেখো, এটা কি দেখা যাচ্ছে ছবিটা? এই যে মাঝখানে একটা বার পেন, এটাকে বলা হয় বার পেন্ডুলাম। এটা এক ধরনের কম্পাউন্ড পেন্ডুলাম। এখন দেখো এখানে এই কম্পাউন্ড পেন্ডুলামে অনেকগুলি ছিদ্র করা আছে। ছিদ্রগুলি মনে করো প্রতিটা ছিদ্র একটা হলো আরেকটা থেকে 5 সেন্টিমিটার দূরে। ঠিক মাঝখানে যে ছিদ্রটা আছে সেটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি, তাই না? এই যে এখানে দেখাচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি ইন দ্য মিডল অফ দ্য বার। এখন তার থেকে 5 সেন্টিমিটার দূরে নিচেও একটা ছিদ্র আছে, উপরে একটা ছিদ্র আছে। ঠিক 10 সেন্টিমিটার দূরেও একটা একটা দুইটা ছিদ্র আছে, এইভাবে অনেকগুলি ছিদ্র আছে। আমাদের ঠিক এইখানে যেখানে ঝুলানো আছে সেখানে আমরা একটা একটা এটাকে একটা নাইফ এজ বলে একটা কিছু একটা আমরা ঢুকিয়ে দিই, যেন সে এখানে ঝুলে থাকে, এই জায়গাটায় ঝুলে থাকে। তখন আমি তার অসিলেশন নিতে পারি, হয়তো 5টা অসিলেশন বা 10টা অসিলেশন আমি নিলাম।
নিয়ে এরকম যতগুলি ছিদ্র আছে সবগুলিতে আমার এই অসিলেশনটা নিতে হবে। এখন তারপরে আমরা দেখি কি এটা কি ক্লিয়ার কিনা এই অসিলেশনটা নেওয়ার ব্যাপারটা। জি স্যার। দেখো সেন্টারে আমার নিতে হবে না, কিন্তু তার থেকে 5 সেন্টিমিটার দূরে উপরে এবং 5 সেন্টিমিটার দূরে নিচে, সেখানে আমি ঠিক এই জায়গাটায় রেখে আহ, মনে মনে করো আমার দোলনকালটা নির্ণয় করতে হবে। এটা অবশ্যই একবার দেখা দিলে তোমরা বুঝতে পারবা। এইভাবে আমার যতগুলি ছিদ্র আছে সবগুলি নিতে হবে। সাধারণত তোমাদের ল্যাবে যেটা করে সেটা 5 সেন্টিমিটার দূরে নেয় না, 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার নেয়। যদিও এটা কোনো রকমের প্র্যাকটিক্যাল হয়, ঠিক মতো প্র্যাকটিক্যালটা হয় না, 5 সেন্টিমিটার হলে ভালো আসবে। যাই হোক, এখন তারপরে কি করতে হবে, তারপরে আমরা এগুলিকে ডাটাগুলিকে একটা জায়গায় লিখবো। এটা কিন্তু আবার এটা খুঁজে পাচ্ছি না। ডাউনলোড হয়েছে, 5 মিনিট। তারপরে এখানে গিয়ে শেয়ার আবার নতুন করে করতে হবে। হুম। তারপরে আমরা যাব, এই যে দেখো ওরা বলছে যে যে ডিস্টেন্স 10 20 30 নিচ্ছে, আসলে নেওয়া উচিত 5 করে, তাহলে তোমার খুব সুন্দর গ্রাফ আসে। ঠিক আছে, তাহলে এইভাবে আমি গ্রাফ নিবো। এরা বলছে 2 বার 2 বার ডাটা নিতে, আমার মনে হয় যে এটা 3 বার 3 বার নিলে বেশি ভালো হয়। তো এখানে তাহলে তুমি টাইম পাবা, 10 বার অসিলেশনের জন্য টাইম কত তার একটা গড় করবা। 10 বার অসিলেশনের যে টাইমটা পাবা সেটা যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে এখানে মিনটা পাবা। ফর এক্সাম্পল আমরা যদি এখানে 1 মিনিট। হ্যালো, হ্যালো, ইসলাম, কে বলছিলেন? আচ্ছা, তারপর আমরা একটু ওখানে যাই আবার, ডিস্টার্ব হচ্ছে খুবই। এখানে আমি একটু লিখতে চাইছিলাম যে এখানে একটা দেখি কলমের কলমের অপশন আছে কিনা। কলম আছে। এইখানে ধরো আমি লিখলাম, ধরো 22 সেন্টিমিটার লেখা তো যাচ্ছে না, টেক্সট দিলে লেখা যাবে। ধরো এখানে আমার অ্যাভারেজ হয়ে গেল 22 22। ঠিক আছে, তাহলে এখানে আমি কি লিখবো, 2.2। তো এখানে হলো ধরো কথার কথা, লেখাগুলি কি দেখা যাচ্ছে এখন আমি যে লিখছি? জি স্যার, জি স্যার। আচ্ছা, ধরো এখানে হয়ে গেল 25। টু পয়েন্ট এটা ফাইভ অ্যাভারেজ আর কি, অ্যাভারেজ, তাহলে এটা হয়ে যাবে 2.5। এভাবে আমি সবগুলি ডাটা এখানে ফিল আপ করবো। সবগুলি তখন আমি কি করব, মিন থেকে 10 সেন্টিমিটার 20 সেন্টিমিটার 30 সেন্টিমিটার 40 সেন্টিমিটার এইভাবেই আমরা নিতে থাকবো। তারপর এদিকে এখানে ওরা 60 70 পর্যন্ত দেখেছে, তারপর আমার অতটুকু দরকার নাই। আমরা যে কয়টা ডাটা লাগবে সে কয়টা ডাটা লিখবো। এখন দেখো এখানে দুইটা আছে, এন্ড এ এন্ড বি। এখানে 60 70 লেখাটা মনে হয় ভুল হয়েছে, এটা আসলে আবার 10 20 লেখার কথা ছিল। এটা আমি তোমাদেরকে দেখা দেব। তো এখন আমার কাজটা কি, এখন আমার কাজ হলো এটা একটা গ্রাফ আঁকা। গ্রাফটা কেমন দেখতে হবে সেটা একটু আমি আঁকি। গ্রাফটা দেখতে হবে এরকম। স্যার, গ্রাফটা কি আমরা খাতায় করব নাকি ওই যে? না না, আমি খাতায় এমনি দেখাবো, কিন্তু তোমাদের গ্রাফ পেপার নিয়ে আসবে, তাহলে তোমরা সুন্দর। এটা দুইভাবে করা যায়, তোমাদের ওখানে কম্পিউটারে করা যায় অথবা জি স্যার, ওই যে গ্রাফ এক্সেলে পেপারে করা। করা যায়। কম্পিউটারে করার সমস্যা হলো, কম্পিউটার করলে তুমি আসলে কিছুই বুঝো না, এটা না আসলে কি করতে হয়। তোমাকে যখন ভাইবার সময় জিজ্ঞেস করি তখন তোমরা কিছু আর বলতে পারো না। তাহলে আমরা এখানে গ্রাফটা কেমন দেখাচ্ছে সেটা একটু আমি দেখি। এখানে একদিকে থাকবে, এদিকে থাকবে টাইম পিরিয়ড, টি, ক্যাপিটাল টি। কোথায় খাতার দেখা খাতা? যাচ্ছে না। ও আচ্ছা, ধারণা এটা সমস্যা হয়েছে একটু। সমস্যা হয়েছে, এটা হয়েছে কি, এটার সাথে কানেকশনটা নষ্ট হয়ে গেছে। টেলিফোনটা আসার পরে একটু আমাকে একটু, এখন এখন দেখা যাবে। হ্যাঁ, এখানেও টি, আর এই পাশে আমি দিয়ে দিব, একটাতে দিব লেফট আর একটা দিব right। এটা হয়তো আমি এখানে 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 15 20 25 সেভাবে আমি দিতে থাকবো, আর এদিকে দিব 5 10 15 20 হয়ে দিব।
এখন এই গ্রাফটা দেখে চেহারাটা হয় এরকম। এটা কি সময়ের সাথে সাথে দোলনকাল কমতে থাকবে এরকম? হ্যাঁ, এটা হলো যত তোমার ইয়া সেন্টার অফ গ্র্যাভিটির পাশে থাকবে, ততই তাই টার্ম পিরিয়ডটা অনেক বেশি হবে। যতই দূরে যেতে থাকবে আস্তে আস্তে কমতে থাকবে, আবার শেষের দিকে গিয়ে একটু বাড়বে। ঠিক আছে, বাম পাশ এবং ডান পাশ দুইটাতে একই রকমই হবে। তারপরে আমার কাজ হলো একটা লাইন টেনে দেওয়া। লাইনটা টেনে দিব। লাইনটা টেনে দিয়ে আমি নাম দিব, এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, এই নাম দিব। এখন হোয়াট ইজ এল? এল ইকুয়াল টু AC প্লাস BD ডিভাইডেড বাই 2। এটা হলো এল। এই যে বিন্দুটা আছে এখানে তো আমি একটা টাইম পিরিয়ড পাবো, এইটা হলো আমার টাইম। এখানে আমি যেটা পাবো সেটাকে আমি বলবো দিস ইজ মাই টাইম। এখন আমার সূত্র তো সহজ। এখন আমার সূত্র হলো তোমার আহ, সরল দোলকে যেভাবে আমরা করছি, G = 4 পাই স্কোয়ার L বাই লিখি। ঠিক আছে, এই সূত্রটা এখন আমি ব্যবহার করি। তুমি চাইলে এখানে আরেকটা দাগ দিতে পারো, আরেকটা দাগ দিয়ে আরেকবার বাইর করতে পারবো, তখন টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে যাবে, এল চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য হাউ এই এক্সপেরিমেন্টটা করে। থিওরিটা, এই থিওরি আসলে ক্লাসে পড়ানোর কথা, তো আমি জাস্ট একটু আলোচনা করছি যে থিওরি থেকে আসলে তোমরা আমাদের যে ম্যানুয়ালে যতটুকু দেওয়া আছে অতটুকু একটু পড়ে নিবা। তোমাদের সহজ প্রশ্ন করলেও তোমরা তখন বলতে পারো না এই কত সহজ পারো না, আমি জিজ্ঞেস করি, বলি। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জি, এটাই বলতে পারো না। হোয়াট ইজ দ্য ইউনিট অফ জি, এটা বলতে পারো না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল পেন্ডুলাম এন্ড কম্পাউন্ড পেন্ডুলাম, এটাই বলতে পারো না। মোমেন্ট অফ ইনার্শিয়া কাকে বলে, এটাই বলতে পারো না। সব জিনিসগুলি আমরা জিজ্ঞেস করি, এটাই বলতে পারো না। সো যেহেতু ভাইবা হবে, ভাইবার আগে তোমাদের একটু পড়ে নিতে হবে। তো আমার মনে হয় যে একটা এক্সপেরিমেন্ট দেখার জন্য আজকের দিনটা শেষ, আর এর বেশি আর দরকার নেই। তো এটা শেষ করে দিচ্ছি, ক্লাসটা শেষ করে দিচ্ছি। এইটার একটা ইউটিউব ভিডিও আমি দিয়ে দিব, ভিডিওতে আপলোড করে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। তোমরা যদি পরে আবার দেখতে চাও তাহলে যেন দেখতে পারো। তা ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।